নবীর চরিত্র কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছর খেদমত করেছি, আর যখন খেদমতে ঢুকি তখন আমার বয়স 8.5 বছর। জাহেদের বাবা, জাহেদের বড় চাচার দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেদ বলে কোন ছেলে আপনার কাছে আছে নাকি? দয়ার নবীজি বললেন, ওটা আমার সন্তান। আর আমার দেশে একদল মোল্লা কয় নবীও যা আমিও তা। কম নাই নাকি? মিলাদ নাই, দোয়া নাই, কিয়াম নাই, কবর জিয়ারত নাই, বেতের 1 রাকাত পড়লেই হয়। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, পৃথিবীতে আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন। খুশি আছেননি? বলেন আলহামদুলিল্লাহ। কেননা আমি মোল্লা তো বলছি না, বলছে আল্লাহ, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? আল্লাহ না মোল্লার? আল্লাহ। আল্লাহ কি বলছেন? প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোল্লারা কি মুসলিম জাতিটা বানাইছি না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহর মনোনীত জাতি মুসলিম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত জাতি আছে সব থেকে শ্রেষ্ঠ জাতি কারা? জোরে বলুন। মুসলিম। এবার আসেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলামকে আমরা মোল্লারা এক জায়গায় হয়ে ঘরে দরজা বন্ধ করে একটা মন গড়া কিছু বানাইছি না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার মনোনীত ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কথাটা কার? আল্লাহ। তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো কোনটা? ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমাদের ইসলামে কোনো বানোয়াট নাই, মন গড়া কিছু নাই। আমরা যা করি আল্লাহর হুকুম পালন করি, ঠিক কিনা? যেমন একটা জাতি আছে খ্রিস্টান, এরা বলে ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ঈসা যদি আল্লাহর ছেলে হয়, মা মরিয়মের কে হয় আল্লাহ? এটা কি ওই বেকুবরা বোঝে না? বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তারপরে আরেকটা জাতি আছে 2 দিন 3 দিন না 4 দিন ঢোল মোল পিটায়ে মিটায়ে যায় নদীতে ডুবায়। আবার শুনি যে ওর মার যদি হাত বের হয়ে থাকে হাতটা বারোয়ে ভেঙে ওটাও নাকি ডুবায়। এই ধরনের আমাদের ধর্মে কোনো বানোয়াট কিছু আছে কি? জোরে বলেন। এবার আমাদের কিতাবখানার নাম কি? কুরআন। আল কোরআন। আল কোরআন। আশেপাশে কোনো গোরস্থান আছে? আছে। গোরস্থানে যদি হিন্দুদের গোসাই, খ্রিস্টানদের পাদ্রী, বৌদ্ধদের গৌতম বুদ্ধ, শিখেদের গুরু নানক, সারা পৃথিবীতে যত জাতির কিতাব আছে সব কিতাবগুলো নিয়ে যদি গোরস্থানে 1 মাস ব্যাপী খতম পড়ে নেকি হবে কয়টা? একটু জোরে কোন ভাই? একটাও। আর আমাদের কিতাব গোরস্থানে গিয়ে যদি পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম 3টা অক্ষর গোরস্থানে পড়েন, গোরস্থান বাসী নেকি পাবে কয়টা? 3টাই 30টা।
বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 30টা শুধু গোরস্থানবাসী পাবে না, যে পড়লো সেও 30টা পাবে। এর নাম হলো কোরআন। কোরআন শরীফটা পড়ি আমরা একটা কাঠের উপরে রেখে। কি কাঠ? রিয়াল কাঠ, তাই না? রিয়াল কাঠ। রিয়াল কাঠ যদি কোথাও পড়ে থাকে, ওর উপরে পা দিয়ে দাঁড়াইতে পারবেন নাকি? কেন পারবেন না? ওটা তো কোনো কোরআনের আয়াত না, রুকু না, হরফ না। কোরআন শরীফের সাথে তাস খেয়েছে, যার জন্যে রিয়াল কাঠও পবিত্র হয়ে গেছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একজন আমলি হাফেজকে ডাক দিয়ে বলবেন, শোনো তুমি হাফেজ? বলে হ্যাঁ। আমলি হাফেজ, আমার মতন না। তুমি কি 30 পারা কোরআন মুখস্থ ছিল? হ্যাঁ। আমি আল্লাহ বলছি, তুমি যে কোরআন শরীফটা মুখস্থ করে বুকে করে টেনেছ, এই সমস্ত কথাগুলি ভোলানাথের না, তারকনাথের না, জগন্নাথের না, এই কথাগুলি সব আমি আল্লাহর কথা ছিল। তুমি যে সিনাই করে টেনেছ, যার জন্য তুমি জাহান্নামের ভিতরে যাও, তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার 5টা নিতে পারবে নাকি? জোরে কোন? ডাক্তার, বিসিএস ক্যাডার, ব্যারিস্টার, একজনের কোনো ক্ষমতা থাকবে না। যাদেরকে আপনারা বদনাম করেন মোল্লার দৌড়, আপনাদের দেশে কয় নাকি মোল্লার দৌড়? যাদেরকে বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাদের একটু কথাগুলো শোনেন। মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত। জোরে বলেন মারহাবা। যখন মাদ্রাসায় যাইতাম, বাড়ি আসলে মা কোলের মধ্যে করে গুনগুন করে গান গাইতেন, কামাই খাওয়ার আশা করি না, তোরা মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। গোরস্থানের পাশ দিয়ে যখন কোন আল্লাহওয়ালা ব্যক্তি হেঁটে যায়, গোরস্থানবাসী ডাক দিয়ে বলে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। এর নাম হলো কোরআন, সেটাই হলো আমাদের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার 43 বছর ওয়াজের বয়স। আমি দেখেছি অনেক বক্তা 2-1টা দিন রেস্টের দিন থাকে, আল্লাহ আমাকে রেস্টের দিনও দেয় না। টুপি ময়লা হলে আর একটা টুপি আছে, জুব্বা ময়লা হলে আর একটা জুব্বা আছে, পাগড়ি ময়লা হলে আর একটা পাগড়ি আছে। কিন্তু আলমারির ভিতরে আরো 10টা গলা আছে নাকি? যে এই গলাটা ওয়াজ করতে করতে অসল হয়ে গেছে, আজকে আরেকটা গলা লাগাও, আছে নাকি? আসেনি? একটা গলাতে 43 বছর একভাবে ওয়াজ করতেছি, গলায় কোনো ডিস্টার্ব নাই। জীবনে কোনোদিন গলার ওষুধ ট্যাবলেট খেলাম না। এই গলা দিয়ে যদি আমি এতদিন গান গাইতাম, আমার মনে হয় কবে গলায় ক্যান্সার হয়ে কবরে চলে যেতে হতো। এর নাম কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে কি পেলাম আজকের কুষ্টিয়ার হুজুরের কাছ থেকে? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ,
কিতাব আমাদের শ্রেষ্ঠ। এইবার আসেন যে কিতাবখানা নিয়ে আসলেন, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে কোরআন শরীফটা নিয়ে এসে দিলেন। সেই পাহাড়ের গুহার ভিতরে মাসের পর মাস অপেক্ষা করে তারপরে কোরআন শরীফটা আমাদেরকে দিলেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী সব নবীর ছোট না বড়? বড়। আমাদের নবীকে আল্লাহ না পাঠালে দুনিয়ায় অন্য কোন নবীও হতো না। হতো না চন্দ্র সূর্য তারকা আসমান জমিন, জোরে বলেন হতো? সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল আমি মোল্লা বললে হবে না। আল্লাহ কি বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আর তো কোনো দলিল খোঁজার দরকার নাই, কোন বক্তা কি বললো না বললো দরকার নাই। আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আমার নবীর চেহারা কেমন? মা হালিমাকে ডাক দিয়ে মা হালিমা তো সাদিয়ার স্বামী বলতেছে, তুমি যখন মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করলাম এই বাচ্চাটা কেমন দেখলাম? মা হালিমা বলে স্বামী গো, ওই বাচ্চার মা আমিনা খাতুন যখন আমার কোলে দিলেন মনে হলো যেন পূর্ণিমার গোটা চাঁদ এসে আমি হালিমার কোলে উদয় হয়ে যায়। সুবহানাল্লাহ। চেহারা নবীর চরিত্র কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 বছর খেদমত করেছি, আর যখন খেদমতে ঢুকি তখন আমার বয়স 8.5 বছর। এত ছোট হিসাবে আমার নবীর বাড়ির খাদেম ছিলাম। বদলা আনতে বললে জগ আনছি, জগ আনতে বললে গিলাস আনছি, গিলাস আনতে বললে প্লেট এনেছি। আমার দয়ার নবী কোনোদিন ধমক দেওয়া তো দূরের কথা, আমি আনাসের দিকে গরম নজরেও তাকাই না। এই হলো নবীর চরিত্র। আর আমরা কাজের ছেলে মেয়েকে আগুন দিয়ে পুড়াই, ছাই করে দিই, ইন্টারনেটে দেখা যায়। নবীজির ইব্রাহিম, তৈয়ব, তাহের, কাসেম 4টা ছেলে, ওনারা ছোটবেলায় মারা গেছে। নবীর একজন পালিত সন্তান ছিলেন যার নাম হলো জায়েদ বিন হারেস, নাকি? এটা হলো ওনার পালিত সন্তান। এই জায়েদ ছোটবেলায় হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে বাজারে বিক্রি হয়, নবীর কাছে হাজির হয়ে গেল। নবী কয় তুমি আমার সন্তান। জায়েদ বড় হয়ে গেল। জায়েদের বাবা মা খবর পাইল আখিরি পয়গম্বরের কাছে তার ছেলে জায়েদ আছে। জায়েদের বাবা, জায়েদের বড় চাচা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জায়েদ বলে কোন ছেলে আপনার কাছে আছে নাকি? দয়ার নবীজি বললেন ওটা আমার সন্তান। বলে নবী গো, ছোটবেলায় হারিয়ে যায়, জায়েদ আমার সন্তান। জায়েদের মাস জায়েদের জন্য কানতে কানতে বিছানায় পড়ে গেছে, রোগী হয়ে গেছে, চোখের পাওয়ারও কমে গেছে। আপনি যদি দয়া করে একটু রিলিজ দিতেন, জায়েদের মা জায়েদকে দেখলে সুস্থ হয়ে যেত। নবীজি জায়েদকে ডাকলেন, জায়েদ রে, এই 2টা মানুষকে চিনো নাকি? বলে না, ছোটবেলায় হারিয়ে গেছে, চেহারা মনে নাই। এটা তোমার বাবার, এটা তোমার বড় চাচা। ডাক দিয়ে জায়েদের বাবা কয়, বেটা শিগগির তুমি বাড়ি চলো,
তোমার মা বিছানাগত হয়ে গেছে, শিগগিরই তুমি বাড়ি চলো, জমি জায়গা সব তোমার নামে রেজিস্ট্রি করে দিব, তুমি ঘর সংসার করো, বিয়ে করো। জায়েদ চোখের পানি ঝরায় দিয়ে কাঁদতে, কোনো কথা বলে না। জায়েদের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন। জায়েদ রে, তোমার মা অসুস্থ হয়ে গেছে, তোমার বাবা আর তোমার চাচা আসছে, তুমি একটু বাড়ি যাও। জায়েদ চিৎকার করে কাঁদলে, কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জমি জায়গা তো দূরের কথা, সারা পৃথিবীর মাটি যদি আমার নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়, আমি পৃথিবীর ধন সম্পদের মালিক হব, ঠিক আছে, কিন্তু আপনার মতো একজন বাবা পৃথিবীতে আর পাবো না। এটাই আমার নবীজির চরিত্র। জোরে বলেন মারহাবা। আর আমার দেশে একদল মোল্লা কয়, নবীও যা আমিও তা। কম নাই নাকি? এরকম আছে না? নবী আমার মতো, নবীও যা আমিও তা। এটা কি হয়? আরেক মোল্লা বলতেছে, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, জিব্রাইল বলেছে মেসাজ করে আইসো। জোরে একজন বললে হবে না, সবাই বলেন নাউজুবিল্লাহ। গ্রামের ভিতরে ডাকাত যদি ঢুকে, ডাকাতকে যদি আপনি ইজ্জত দেন, সম্মান দেন, ডাকাতি নাও করতে পারে। চোর যদি বাড়িতে ঢুকে, চোরকে যদি একটু সম্মান দেন, নাও চুরি করতে পারে। কিন্তু ওই জাত যেন গ্রামে না ঢুকে, ওই জাত আসলে একেবারে ঈমান হারা করে আপনাকে কবরে পৌঁছায় দেবে। ওই জাত বলতেছেন, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। ওই জাত এত খারাপ। কি বলতেছে? কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। ও ফুলতলির সালেক ভাইরা, আপনারা এমন এক আল্লাহর ওলির স্মরণে আসেন, ফুলতলির ভিতরে এখনো কোনো বেদাতি বেয়াদবি এসব ঢুকে নাই। অনেক পীরের দরবারে খুঁজলে হয়তো বিড়িখোর গাঁজাখোর পাওয়া যায়, ফুলতলিতে এক টুপি পাঞ্জাবি ছাড়া, আমল ছাড়া কিছু নাই। আপনাদের কাছে অনুনয় বিনয় করে আমি এই মেসেজটা দিয়ে গেলাম, খবরদার ওই জাত যেন না আসে যে জাত বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর আমাদের আকীদা হলো, আজানে শুনি আপনার নাম। আছে নাকি? আছে, আছে। কলেমায় পড়ি আপনার নাম। আছে। নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে রাসূলদের আকীদা। জোরে বলেন ঠিক কিনা? ওরা বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না। তোবা তোবা, এত খারাপ কথা যে শুনতে হবে। একজন পীর সাহেব বলতেছে ইয়াজিদের কোনো দোষ ছিল না, তাহলে হুসাইনের দোষ ছিল নাকি? মিলাদ নাই, দোয়া নাই, কিয়াম নাই, কবর জিয়ারত নাই, বেতের এক রাকাত পড়লেই হয়। তারপরে নতুন কয়েকদিন আগে আর একজন বের হলো, নতুন আঙ্গিকে আগায় আসতেছে ঈমান নষ্ট করার জন্য। এই লোকটা বলল, সামি আল্লাহু লিমান হামিদা বলা গুনাহ। যাবেন কই? যাবেন কই? যাই হোক, আমার এই ওয়াজ করার জন্য আমাকে ডাকে নাই, আমাকে মেসেজ দেওয়া হয়েছে। আপনি মা বাপের ওয়াজ, সন্তানের মা বাপের প্রতি কি কর্তব্য, এইটা আপনি বলবেন। আমার ওয়াজ হলো এইটা। তো যাই হোক,